মাওনা গ্রামের বরকত মিয়া বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাই এখন খরচ বেড়েছে বেশ খানিকটা। বরকত মিয়া পেশায় কৃষক, নিজের 4 একর জমিতে চাষাবাদ করেন। এবছর ধানের ফলন বেশ ভালো, তাই ফুরফুরে মেজাজ তার। কিন্তু ফলন ভালো হওয়ার নেপথ্য কারণ কি? ট্রাক্টর দিয়ে জমি চাষের ফল এইটা। বরকত মিয়ার ভাবনা এবার নিজেই একটা ট্রাক্টর কিনবেন। নিজের জমি চাষ তো হবেই, পাশাপাশি অন্যের জমি চাষ করে বাড়তি আয়ও হবে। ফসল বিক্রির টাকা দিয়েই ট্রাক্টর কেনার পাকাপাকি সিদ্ধান্ত তার। কি ট্রাক্টর কেনা যায়, চিন্তা ভাবনার শেষ নেই বরকত মিয়ার। জমি চাষ করার সময় সে ট্রাক্টর হাত দিয়ে নেড়েচেড়ে দেখেছিল, আর ড্রাইভার গান গাইতে গাইতে জমি চাষ করছিল। বেশ সুন্দর, বড়, ক্ষমতাও অনেক। কোন সে ট্রাক্টর? ট্রাক্টরের নাম জানার জন্য গ্রামের পথে বের হয় বরকত মিয়া। প্রথমেই দেখা হয় জলিল মিয়ার সাথে। ওর একটা ট্রাক্টর আছে না? আছে তো। কি নাম? আমিও একটা কিনবো। ট্রাক্টর? ওরে বাবা, ওটা তুমি কেনো না, শুধু শুধু বিপদে কেনো না। জ্বালা, খুব জ্বালা। 2 দিন চলে তো 3 দিন ওই মিস্ত্রি ঘরে। শুধু শুধু বিপদ ডেকে এনো না বরকত। একবার মাস্টার সাহেবের সাথে দেখা করি, উনি বলতে পারবেন কি কিনবো কি কিনবো না। যাই দেখা করি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বরকত মিয়া, ছেলে তো বার্ষিকীতে চান্স পেলো, মিষ্টি তো খাওয়ালে না। খাওয়াবো। আচ্ছা মাস্টার সাহেব, আমি একটা ট্রাক্টর কিনবো, কিন্তু বুঝতে পারতেছি না কোনটা কিনবো। আপনি একটু পরামর্শ দেবেন। ও বুঝলাম, ট্রাক্টর সম্বন্ধে আমার তো কোনো জ্ঞান নাই। বরঞ্চ পাশের গ্রামের কর্মীর সাথে যোগাযোগ করুন, সে ট্রাক্টর রায় দিয়ে সংসার চালায়, সেই ভালো পরামর্শ দিতে পারবে। ও তাহলে আমি করিম ভাইয়ের সঙ্গে দেখা করি। আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। বাড়ি আছো নাকি করিম ভাই? আরে বরকত ভাই নাকি? কেমন আছে? ভালোই আছি করিম ভাই। আচ্ছা করিম ভাই, কইতে পারো তোমার ট্রাক্টরের নামটা কি? আমি একটা কিনবো। আরে চোখ বুঝে কিনা ফেলান, কোনো সমস্যা নাই। আরে সোনালিকা ট্রাক্টর। আরে ভাই আমি তো এরাই চলি, এই দিয়েই তো আমি সংসার চালাই। হ্যাঁ সোনালিকা।
কি করছেন ভাই? ভাই আপনাদের এখানে কি সোনালিকা ট্রাক্টর আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সোনালিকা ট্র্যাক্টর বিক্রি করি। অন্য কোনো ট্র্যাক্টর তো আর এখন কেউ কিনতে চায় না। স্যার, এই ভাই সোনালিকা ট্র্যাক্টর কিনতেছে। ঠিক জায়গাতেই আসছেন ভাই, আমরা তো এখন এটাই বেচি। সোনালিকার ক্ষমতা অনেক এবং সহজেই মেরামতযোগ্য। ছোটোখাটো সমস্যা আপনি চাইলে নিজেই সমাধান করতে পারবেন। আর আমরা তো আফটার সেলফ সার্ভিস দিই, 6 ঘন্টার ভিতরেই মেকানিক অথবা ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে গিয়ে এটা সেরে দিবে। আর এটা আমাদের অ্যাকচুয়াল সন্তানের মতো, এটা দেখভাল করা আমাদেরই দায়িত্ব। তাহলে আমারও একটা দেন ভাই। জি, আসেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কোনো চিন্তা করেন না, কাল সকালেই চলে যাব আমি। হ্যাঁ দেখেন কত কম সময়ে আমার এই সোনালিকা ট্রাক্টর দিয়ে আপনার জমির মাটি উল্টায় পাল্টায় দেয়। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আস আস আস, ওকে ওকে, আস আস আস, ওয়ালাইকুম আসসালাম, আস। হ্যাঁ, চলে আমার সোনালিকা হাওয়ার বেগে উইড়া উইড়া, চাষ করমু জমি আমি পাঙ্কা হইয়া। বাহ, বরকত মিয়া, ভালো জিনিস কিনেছো তো। একটা শক্ত মাটি উল্টে দিলা। হস আসা, এই চালায়ও আরাম, 16 ঘন্টা চাষ করলেও গা ব্যথা বেদনা করে না। আর এই ইঞ্জিনও গরম হয় না, আর কান ঝালাপালা করা কোনো শব্দও হয় না, চালায়ও শান্তি, নো টেনশন। তাই আমি এখন নতুন, তাই ড্রাইভার দিয়ে চালাচ্ছি, পরে শিখে গেলে নিজেই চালাবার। তাই তো দেখছি বরকত, তোমার মনটাও ভালো। এবার চাষ দেখে মনে হচ্ছে আলুর ফলনটাও ভালো হবে। ঠিকই বলছেন চাষা। আচ্ছা, এটা নষ্ট হয় না? না চাষা, এই একটু একটু কিছু হলে আমি নিজেই সারতে পারি। আর যন্ত্রপাতি বিশেষ কিছু লাগে না, যা লাগে পাশের শোরুমেই পাওয়া যায়। আর এশিয়ার ইঞ্জিনিয়ারকে যদি ফোন দিই, ওরা এসে সাইরে যায়। আর পার্টসটার যা লাগে ওরা সাথে করেই নিয়ে আসে। বুঝতে পারছেন? কি বরকত ভাই, ইঞ্জিন সারান টারান লাগবে নাকি গাড়ি? না মেকানিক ভাই, আমার ট্রাক্টরের ইঞ্জিন ঠিক করানো লাগবে না, সব ঠিক আছে। তুমি তো আমারে ভাতে মারবা, এমন জিনিস কিনলা আমারে তো আর ডাকবা না। দোয়া কইরো। যে সোনালিকা কিনছো ওর জন্য দোয়া লাগে না, ওই তোমার শান্তি দিবে। যাই। আচ্ছা, দেখছো শুধু জমি চাষি নয়, সোনালিকা ট্রাক্টর দিয়ে মালামাল বহন, ইটভাটায় মাটি ও ইট টানার কাজও করা যায় সহজে। ট্রাক্টরের দুই পাশে গিয়ার হাতের নাগালে থাকায় এটি চালানো সহজ এবং চালানোর সময় ড্রাইভারের মনোযোগও নষ্ট হয় না। এছাড়া খুব সহজেই ড্রাইভারশন অর্থাৎ উঁচু নিচু জায়গা পার হতে পারে এই সোনালিকা ট্রাক্টর। এই ট্রাক্টরে হাইড্রোলিক থাকায় মালামাল আনলোড করতে অতিরিক্ত জনবল লাগে না। ড্রাইভার নিজেই যন্ত্রের সাহায্যে অল্প সময়ে সহজেই মালামাল আনলোড করতে পারে।
হ্যালো। বরকত ভাই কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। শুনলাম তুমি নাকি মহা সুখে আছো, ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছ, আবার কি একটা জাদুর ট্রাক্টর কিনেছো যা দিয়ে প্রতিদিন চাষবাস করে অনেক আয় করছো। সবই তোমাদের দোয়া ভাই, সবই তোমাদের দোয়া। বরকত ভাই, তোমার ট্রাক্টরটার নাম কি বলো তো ভাই? কত দাম, কোথায় পাওয়া যায়? আমি বাড়ির জন্য একটা কিনবো। আমার জমি জিরাতগুলো চাষও হলো, আবার আমার ছোট ভাই মিরন চাষবাস করে কিছু আয়ও করলো। খুবই ভালো, সোনালিকা ট্রাক্টর। এসিআই শোরুমে গেলেই বুঝবা, ওরাই সব ব্যবস্থা করে দেবো। কোনো চিন্তা নাই। আরে তোমার আবার চিন্তা কিসের? বিদেশি টাকা না। আরে না, বিদেশি টাকা পয়সা বিষয় না, কিনলাম আর কয়েকদিন পরে নষ্ট হইয়া গেল তখন। আরে না, নষ্ট হয় না। তেমন কোনো সমস্যা হলে ওরা এসে ঠিক করে দেয়। ফোন করলে 6 ঘন্টার মধ্যে এসে সব ঠিক করে দেয়। কোনো চিন্তা করো না, চোখ বন্ধ করে কিনে ফেলো সোনালিকা ট্রাক্টর। আস্থা জাগায়, ভরসা দেয়। সোনালিকা ট্রাক্টর।